ওয়েলকাম টু রোভারদেব। তো আজকে স্যাটারডে অ্যান্ড আজকে হতে চলেছে সামথিং স্পেশাল বিকজ ইটস টাইম টু চেঞ্জ দ্য এক্সস্ট সিস্টেম অফ মাই বাইক। তো আজকে আমরা অনেক রিসার্চ করার পর একটা ফ্রেন্ড বলবো না, ভাইয়ের রিকমেন্ডেশনে একটা খুব ভালো একটা এক্সস্ট দেখেছি, তো সেখানে যাচ্ছি। আর যদি পসিবল হয়, মানে আমার যদি হেডার মানে পাওয়া যায়, যে বেন্ট পাইপ হেডার মানে ফুল সিস্টেম, তাহলে করার চেষ্টা করব। আর যদি না হয় দেন তাহলে স্লিপ অন যদি লেগে যায় তাহলে তো ভালোই হবে। আর তার সাথে সাথে একটু সার্ভিস সেন্টার আবার যেতে হচ্ছে, মানে গাইজ অলরেডি জানো যে কতবার গেছি সার্ভিস সেন্টার। তো উই আর গোয়িং এগেন অ্যান্ড দিস টাইম ফর O2 সেন্সার, মানে O2 সেন্সার আবার রিপ্লেস হচ্ছে আমার। মানে এর আগে ফার্স্ট টাইম একবার করেছিলাম, সেটা আমি হয়তো ভিডিওতে দিয়েছিলাম, অ্যান্ড দিস টাইম উই আর গোনা চেঞ্জ এগেন অ্যান্ড অবভিয়াসলি ইটস আন্ডার ওয়ারেন্টি। তো চলো আর দেখাবো যে সাউন্ডটা কেমন হচ্ছে। আজ তো খুব ধামাকা অনেক ভালো হয় না, তো চলো দেখা হচ্ছে সেটটা। পিছনে আসছে R15। আমি জানি না যে ইজ হিটেড আপ অর নট। I think he's not wearing any helmet. So guys, we are at M bypass. এখান থেকে জাস্ট এই লেফট টার্নটা নিলেই বাইপাস। তারপর থেকে একটু উঠতে হবে, মানে উঠতে হবে অবভিয়াসলি, মানে যদি সেরকম ফাঁকা থাকে। আর সকালে একটু এক্সপেক্ট করছি যে ফাঁকা থাকবে, बिकॉज पहले खुद को ध्यान रखना पड़ेगा ना। अब बहुत যাই বাজে হিন্দি বলছি। তো খিদে পাচ্ছে, বাইপাসে কোনো ধাবা ঠিক না, ছোটো ছোটো যে দোকানগুলো আছে সেখান থেকে কিছু খেয়ে নেবো, বিকজ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর টাইম ইজ 8:39 AM সুবেকা। এখানে সব পুলিশগুলো ধরছে সবাইকে। না মস্তি নেওয়া হয়ে গেছে। আর না কত উঠলো জানি না, মেবি 130 আই গেস। দেখলাম না, মানে এদিকে দেখার মতো কনসেন্ট্রেট করা যায় না, মানে এদিকে ড্যাশবোর্ডে দেখলে। ও ইটস ফাকিং ক্রেজি ম্যান। দ্যাটস এনাফ ফর টুডে। তো গাইস আমরা চলে এসেছি পাটুলি, ইটস কল্ড, রাইট? আই থিঙ্ক ইটস রাইট। ও এই লোকেশানে আসলে আলাদাই লাগে। ও মানে বিকালের টাইমটা আসলে তো আর মস্তি, মানে বিকালের টাইম অবভিয়াসলি আসনি, বাট আসার ইচ্ছে আছে বলছি। নিউ O2 সেন্সার লেগে গেছে, তো গোয়িং ব্যাক এগেন। ও এখান থেকে নেক্সট যাবো গড়িয়া, দেন ভাইটার সাথে মিট আপ, দেন
মোটামুটি চলে এসেছি ভাইটার এখানে, ম্যাপে তো সেটা দেখাচ্ছে। তো ভাইয়ের সাথে এবার যাবো কি ওয়েলিংটন মার্কেট। ইয়াপ, না রাস্তা গুলি ফেলিনি আমি, ওই ঠিক আগে ওই লেখা ছিল না, কি নিয়েছো দাঁড়া খুলে নেই তাহলে খেয়ে নেই। ওয়ারেন্টি পিরিয়ডে বাইরে চলে গেলে তখন পকেট ফাঁকা হয়ে যাবে। ওইটুকু জিনিসের দাম 12,000 না 15,000 টাকা দাম। হ্যাঁ বললো তো, আমি শুনলাম। মাঠগার্ড ওই তোমার ইয়েটা, হ্যাঁ মাঠগার্ড নেই, এই বৃষ্টি হলে তখন প্রবলেম, তাছাড়া যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তাই তো। বাহ দারুণ জায়গা তো। এটা হাওড়া ব্রিজটা এখানে নাকি? বাহ, হাওড়ার কাছে চলে না। হ্যাঁ দারুণ জায়গা, আড্ডা দেওয়ার জন্য দারুণ। বাহ ঘোড়া দিয়ে আরেকটা ঘোড়া। দারুণ জায়গা, এখানে কোনোদিন ঘুরতে আসবো আবার। আর 1 কিলোমিটার, 1 কিলোমিটার দেখাচ্ছে। আর একটা মোড় পর মনে হচ্ছে, না না এটাই এটাই এটাই, হ্যাঁ চাঁদনি মার্কেট। এখানে অনেকবার এসছি। এই তো চলে এসছি। না বাইকের ড্যাশে দেখতে বলছি, বাইকের ড্যাশে ওই দেখো লাল লাইট জ্বলছে। এটা কি বলতো, হিট হচ্ছে তার জন্য। তো বড় করে একটা দোকান ছিল না, আর এখানে দেখতে হবে তাহলে, দাঁড় করিয়ে দেখি। তো গাইজ ফাইনালি আমরা কিনে নিয়ে চলে এসেছি সাইলেন্সার, মানে স্লিপ অন উইথ বেন্ড পাইপ। অ্যান্ড আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গাড়ির হেডলাইট, যেটা হ্যালোজিন ছিল সেটা এখন চেঞ্জ হয়ে হবে এলইডি। সো স্টে টিউনড ফর দ্যাট। তো গাইজ গাড়ি পুরো হয়ে গেছে নাঙ্গা। এদিকে ভাইজার, এটাও ভাইজার, দুটো ভাইজার খোলা হয়ে গেছে। এই অবস্থা এখন গাড়ি। আর এখন এটাতে লাগতে চলেছে হেডলাইট, দেন ওটা হচ্ছে নাইটাই এইদিকে রাখা আছে। এটা যে সুজিত ভাই কাজ চলছে খুব। নতুন এক্সস্ট চলো। স্টকে গাইস আমাদের এক্সস্ট লেগে গেছে, আর এই নবীনদা সব কিছু ফিট করে দিল। আসছি, কোনো প্রবলেম হলে এখানে চলে আসবো আমি, ঠিক আছে। লো আরপিএমে অত ভালো সাউন্ড দিচ্ছে, হ্যাঁ হালকা একটু টানা হোক, অল্প একটুখানি।
ও পুরো পাটাকা মারছে, মানে উইদাউট মানে হেডার চেঞ্জ করে এত ভালো সাউন্ড দিচ্ছে।